নীল তিমিকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী। এই তিমিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবনযাপন ও আচার আচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্বেগ করে। এরা সাধারণ মাছের মতো নিঃশ্বাস নেয় না এবং ডিমও পারে না। এরা অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে এবং বসবাস করে সমুদ্রে। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। তিমিকে আমরা সাধারণত মাছ বলে থাকি, কিন্তু তিমি কোনো মাছ নয়। তিমির মধ্যে মাছের মতো বৈশিষ্ট্য নেই। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন ক্লিয়ার তিমি, নীল তিমি, পাইলট তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে নীল তিমি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমির অজানা রহস্য সম্পর্কে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নীল তিমির ওজন কত? নীল তিমির জীবের ওজনই একটা হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই এই তিমির উপরে দাঁড়াতে পারবে। এই নীল তিমির ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক নীল তিমির ওজনও কম নয়। সেও বিশ্বের সবথেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে। এর ওজন প্রায় 3 টন। এদের রং কি সত্যিই নীল? স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপরে ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখা যায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নিচে কিছু ধূসর ছাপ আছে। এত বড় বিশাল প্রাণী সে কি খায় এবং কতটুকু খায়, এই প্রশ্ন সবার মনে আসাটাই স্বাভাবিক। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে কিছুটা চিংড়ি মাছের মতো। এরা দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নের বেশি। নীল তিমি কতদিন বাঁচে? দীর্ঘদিন বেঁচে থাকে নীল তিমি। গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। তবে সবথেকে বেশি বয়স্ক যে নীল তিমিকে খুঁজে পাওয়া গেছে তার বয়স 110 বছরের কাছাকাছি। কোথায় থাকে এই নীল তিমি? পৃথিবীর সব মহাসাগরে এরা রাজত্ব করে বেড়ায়, যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগরে নিউফাউন্ডল্যান্ড, নোভা স্কোশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় এই নীল তিমি। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীল তিমির সংখ্যা কমে যাচ্ছে বলে গত কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। মূলত তিমির তেল সংগ্রহের জন্য শিকার করা হয়ে থাকে। বিশ্বব্যাপী তিমির তেলের চাহিদা থাকার কারণে এর শিকার আরো বেশি বেড়ে যায়। শিশু নীল তিমি। পৃথিবীর সবথেকে বড় প্রাণীর সন্তান হবে বড়, এটাই স্বাভাবিক। এরা মানুষের মতো 1 বছর গর্ভে ধারণ করার পর সন্তান প্রসব করে। নীল তিমি পানিতে থাকে, কিন্তু পানিতে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসেই শ্বাস নেয়, তবে মানুষের মতন প্রতি মুহূর্তে শ্বাস নিতে হয় না এদের। অন্তত 30 মিনিট পর্যন্ত শ্বাস না নিয়ে থাকতে পারে এরা। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপর 2 ছিদ্র দিয়ে পানির ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। তার মাথার উপরে ওই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। আশ্চর্যের বিষয় হলো এই নীল তিমি অনেকটা জেগে থেকে ঘুমায়। সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। তার কারণ হচ্ছে তিমি যদি পুরোপুরি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো যদি না জাগতে পারে তাহলে দম আটকে মারা যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে। ঘুমের এই বিষয়টি বিজ্ঞানীরা জানতে পেরেছেন ইলেকট্রোএনসেফালোগ্রাফির মাধ্যমে। নীল তিমি একা থাকতে বেশ পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের মতো সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে এরা ক্ষুব্ধ হয়ে যায় সেক্ষেত্রে ঘন্টায় 20 মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে। এই নীল তিমি এখন বিপন্ন প্রাণী। 19 শতকের প্রথম দিকে প্রায় সব মহাসাগরে এদেরকে দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের অত্যাচারে এই নীল তিমি এখন বিলুপ্তির পথে। 1900 সালের দিকে নীল তিমির তেল সংগ্রহের আগ্রহের কারণে বিপুল পরিমাণ নীল তিমি নিধন করা হয়। 1900 থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 3,60,000 তিমি শিকার করা হয়। এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীল তিমি শিকারের নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN নীল তিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন করা হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় এবং সময় মতো নিঃশ্বাস ছাড়তে না পেরে মারা যায়।
সমুদ্রে বড় বড় জাহাজ বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সাথে সংঘর্ষ হয়েও অনেক তিমি মারা যায়। 2002 সালের এক হিসাব অনুযায়ী সারা বিশ্বে অন্তত 12,000 নীলতিমি রয়েছে। IUCN ধারণা করেছে বর্তমানে এর সংখ্যা সর্বোচ্চ হতে পারে 25,000। এই নীলতিমির কোন বিষয়টি আপনাদের কাছে সবথেকে অদ্ভুত ও রহস্যজনক মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এই ধরনের তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।